আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজপুরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি গাজরের হালুয়া, আর এটি খেতে ভীষণই মজা। তো আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। গাজরটাকে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। তো একটা গ্রেটার নিয়েছি, আমি ভালোভাবে গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেট করে নেবো। ঠিক এই যে আমার এখানে গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তো আমি কড়াই দিয়ে দিচ্ছি মোট 2.5 চামচের একটু বেশি ঘি দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তো ঘিটা আমার গরম হয়ে গেছে। গ্রেট করে রাখা গাজরগুলোর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে যদি একবার গাজরের হালুয়া বানানো যায় তো ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন। তো এখানে আমার গাজরের যে গ্রেট করে রেখেছেন গাজরগুলি, সেগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে কী হবে, কাঁচা গন্ধ থাকবে। তো মিনিট 10 এটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এটি আমার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। 500 গ্রাম গাজরের জন্য 2 কাপ দুধ একদম ঠিক। তো আমি 2 কাপ দুধ এর মধ্যে দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব, যাতে গাজরটি আমার সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা খুলে আমি দেখে নেব। তো আমি আবারও ভালোভাবে এটিকে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো চিনিটা দিয়ে আবার এটিকে সবগুলি ভালোভাবে মিক্স করে নেব। এটিকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটি আমার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে আরও বাড়িয়ে দেবে। তো আবারও সবগুলি ভালোভাবে মিক্স করে নেব। এটি আমার প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এটি আমার হয়ে এসেছে। তো উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি গাজরের হালুয়া। উপর থেকে ঘিটা দিয়ে আমি ভালোভাবে এটিকে মিক্স করে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলে ব্যাস আমার গাজরের হালুয়া রেডি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম।